বাইরে এগুলো একদম জঙ্গল হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসির। যে যেখানে ব্লগটি দেখতেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। এদিকে একটু আলু গাছগুলা দূরে দিতেছি, কারণ এগুলো ছড়ায় একদম জঙ্গলের মতো হয়ে যায়। এই সামনের দিকে আসতে আছে অনেক, সেই জন্য পিছিয়ে দিয়ে দিতেছি। তো বিগত কয়েকদিন আপনাদের মাঝে আসতে পারিনি, ভিডিও নিয়ে অনেক সমস্যা ঝামেলা নিয়ে, তো সেই জন্য আর কি ভিডিও করা হয় নাই। এইদিকে দেখেন কত গাছ একদম কেটে রেখে দিছি, কারণ ওইদিকে যে জঙ্গল ছিল দেখেন সব পরিষ্কার করে ফেলছি গতকাল। এবং মশা হয় আর বৃষ্টি হলে তো আরো জঙ্গল বাইরে যায়, সেই জন্য কেটে ফেলছে একবারে। আর এদিকে দেখুন কত বস্তা, আর হইলো আপনার এই যে নারকেলের ছোকলা, ডাবের ছোকলা। তো এইগুলো তো আপনার ই করা যাবে, এই জাল দেওয়া যাবে আর কি, রান্না করা যাবে। তো আমার খালারা নিব, ছোট খালা যারা রান্না করে মাটির চুলায় জানেন, তো তাদের জন্য এখানে কিন্তু ভিজা ছিল, সেই জন্যই আর কি এই রোদে দেওয়ার জন্য এমনি গতকাল ছড়াই দেওয়া হয়েছিল। এগুলো তো অনেক ভালো আগুন জ্বলে। এই বস্তার ভিতরে আছে আরো, এগুলো আর কি শুকনা, যেগুলো একটু ভিজা ছিল ওগুলোই ঢালা হয়েছে। এই যে লাকড়িও, বৃষ্টি তো নামতেছে। গতকাল তো রোদ ছিল দেখি মেলায় দিচ্ছে, আজকে তো মনে হয় আকাশের অবস্থা ভালো না, বৃষ্টিও নামতে পারে। উপর দিয়ে হালকা বস্তা দিয়ে দিই, যাতে পানি পড়লে তেমন একটা না ভিজে। বৃষ্টি না দেখেন, বৃষ্টি নামার মতো মনে হয়েছিল দেখি, একটু ঢেকে দিছি, কিন্তু কই আবার রোদ উঠতেছে। শুধু শুধু একটু কষ্ট করা লাগলো। এই দেখেন জঙ্গল সব পরিষ্কার এখানে। জলগুলোয় পানি নেই, কুয়া থাকলে তো শুকায় যাইব। বন্ধ থাকলে এমনিতেই পানি আরো জমে থাকে, শুকাইতে যায় না। ও দেখেন আমাকে এই জায়গায় পুঁই শাক গাছটা ভালো হইতেছে। এই দেখুন পুঁই শাক লাগাইছে এখানে, তো দেখ 2 দিন আগে ছোটই দেখছিলাম, তো খেয়াল করিনি, তো আজকে দেখতেছি ভালোই বড় হয়েছে। এদিকে তো গাছ নাই, সব শেষ। আর এদিকে আপনার আছে এই যে পাথরকুচি নাকি কি মনে হয় গাছ, এগুলোর নাম। আর এই হলো একটা, এটা হচ্ছে মেহেদি গাছ। তো এই দেখেন এই পাথরকুচি, এগুলোর গাছ আরো আছে। তো পাথরকুচি ওইগুলা গাছ তো জানি কোনো ওষুধ তৈরিতে বা এমনি কাজে লাগে। তাছাড়া আপনার ওইগুলার যে মোটা ক্যাকটাস গাছ না কি একটা গাছ আছে না,
অ্যালোভেরা, তো অ্যালোভেরা গাছ হয়, এটা অ্যালোভেরা সম্ভবত। এগুলো তো শরবত বানায়ও খায়। আজকে দেখেন সকালে আম্মা কি রান্না করছিল আজকে খাওয়ার জন্য। এই যে তো এখানে দেখেন খিচুড়ি রান্না করছে। তো খিচুড়ি গরুর গোস্ত আর কি রান্না করছিল তরকারি আগে, তো সেটার একটু ছিল ঝোল ঝোল, তারপরে আপনার কয়েক পিস মাংস, তো সেটার ভিতরে ডাল আর চাল এসব দিয়ে খিচুড়ি রান্না করছে। দেখে ভালোই মনে হইতাছে, গ্রানও ভালোই আসতেছে নাকি, খাওয়ার পরে বোঝা যাবে আর কি কি অবস্থা। A few moments later. তো দেখুন খিচুড়ি তো দেখলেন রান্না করছে, তো খাওয়া তো হয়নি, তো সকালে আর কি ফ্রেশ হয়েই নিছি। এখন খিচুড়ি নিলাম খাওয়ার জন্য, দেখি কেমন হয়েছে। তো গোস্ত তেমন নাই, বলছি আপনাদের যে তরকারি তো গোস্ত সব খেয়ে ফেলছি, তো কয়েক পিস ছিল, তো সেটাই সহ আর কি রান্না করছে। না ভালোই হয়েছে, খিচুড়িটা মজা হয়েছে। আবার আমার মা এক কথায় এটা বলতে পারি যে খিচুড়ি এইসব যে রান্না করে, তরকারি থাকলে যে কোনো তরকারি বা এইসব দিয়ে মজা হয়, অনেক ভালো হয় খিচুড়ি। কিন্তু তাও আমরা খিচুড়ি বেশি খাই না, আমার একটু বিরিয়ানিটা বেশি পছন্দ, তো খিচুড়ি সেই জন্য আপনার রান্না কম করতে বলি, তো সেই জন্য আর কি তেমন রান্না করে না। তাও কত সময় মাঝে মাঝে রান্না করে, মজাই হয়। সকাল সকাল খিচুড়ি নাস্তা মজাই। দেখুন এখানে আবার আপনাদের মাঝে আসলাম দুপুরের পরে। দুপুরের পরে আবার আজকে রান্না বসাইছে আপনার, এই যে এখানে অল্প হাফ কেজির মতো হইব, হয়তো তার বেশি না, মহিষের মাংস। এই মহিষের মাংসটা ফ্রিজে ছিল হাফ কেজি এরকম, সেটাই আর কি আজকে রান্না করতেছে। এখানে আপনার ডাল দিছে, বুটের ডাল দিয়ে রান্না করতেছে। গরুর মাংস থেকে আবার মহিষের মাংসগুলো মজা আছে অনেক, যারা মহিষের মাংস খাইছেন তারা তো ভালোভাবেই জানেন। তো সিদ্ধ হোক, আবার মহিষের মাংস আবার সিদ্ধ হইতে একটু সময় লাগে, কিন্তু আবার খাইতে মজা আছে। তো দেখলেনি তরকারি হইতেছে। আবার দুপুর তো তাড়াতাড়ি গোসল করে নিছি আপনার, গোসল করে গেঞ্জি, সেই জন্য নালে সকালে তো দেখছেন অন্য গেঞ্জি পরা ছিল, এখন অন্য আরেকটা পরে আছি। আর ঘরের ভিতরে আপনার লাইট ধরাইতে হয়, কারণ পিছনে এই দিকটা তো আলো কম আসে, ওই জানালা খুলে দেখেন, সেই জন্য লাইট ধরানো লাগে। এই ঘরটা একটু অন্ধকারের মতো হয়ে থাকে, এটার ভিতরে আর আলো থাকে। তরকারি বসাইছে আপনার, ভালো অনেকটা সময় হয়েছে, হয়ে যাবে তাড়াতাড়ি। আর গ্যাসও আছে দেখেন, অনেকটা ভালো চলতে থাকুন। ডাইকে রাখি। একই দিন মূলত আপনার ভিডিও করতে পারি না, অনেক সমস্যা, এইসব কারণে আপনার প্রথমে বলছি, তো সেই জন্য ভিডিও বা এইসব কিছু করা হইতেছে না। তো ইনশাল্লাহ দেখি এখন রেগুলার ছাড়ার চেষ্টা করব, তো অবশ্যই পাশে থাকবেন আপনারা। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল, শর্ট একটি ভিডিও। তো আর কি নাস্তা কি খাইছি সকালে সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আর টুকটাক এই আর তরকারি এটা রান্না করতেছি, এটা তো রাতের জন্য, এখন আর খাওয়া হবে না একদম রাতেই। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।